আমি কি আসলেই সারাটা দিন বসে বসে থাকি কোনো রান্নাবান্না না করে? আমার নেলসে শুধু নেল পলিশই লাগাই, আর আমার হাজব্যান্ড কি সব কাজ করে। মানে অনেক আপুদের হচ্ছে অনেক প্রশ্ন, আমাকে হচ্ছে একটা আপু ইনবক্সে জিজ্ঞেস করেছে, শোনেন ভাই, হাজব্যান্ডের হাতের খাবার খেতে হলেও আপনার কপাল লাগবে, ঠিক আছে? আর আমি হচ্ছে খুব শখের বশে রান্নাবান্নার যেই ভিডিওসগুলো আমার হাজব্যান্ডের, সেগুলো শেয়ার করি। তো তাতে মনে হচ্ছে সারাটা দিন, হ্যাঁ আমি এমনিতেও রান্নাবান্না একদম লাইক করি না। তো হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম করতেই কিন্তু ভুলে গিয়েছি আমি সবাইকে। তো আর একটা নতুন দিনের নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম করছি। সকালে ঘুম থেকে উঠেই আমি কি করি, আগেই হচ্ছে সুন্দর মতো বারান্দায় চলে যাই, কারণ আমার বারান্দার প্রচুর রোদ। তারপর আমার বিছানাটা গুছাই। আই উইশ এই বিছানাটা আপনারা গুছিয়ে দিতেন, আমারটা কিন্তু আমিই করি। তারপরে যেহেতু উইন্টার বলেন সামার বলেন, আমি কিন্তু খুব ভালো করে স্কিন কেয়ারটা দিনের শুরুতেই ট্রাই করি করে ফেলার জন্য। তাহলে আমি মনে করি আমাকে সারাটা দিন অনেক বেশি ফ্রেশ লাগছে। তো এটা সবারই করা উচিত। দেন আমি যেহেতু একা থাকি সারাটা দিন, এসে হলো টিভিটা ছাড়ি, যেন ইউটিউবে আমি সূরা বলেন গান বলেন যেটাই বলেন সেটা হচ্ছে ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর আমার নাস্তাটা প্রিপেয়ার করি। প্রিপেয়ারটা কিন্তু আমিই করেছি, যদিও জাস্ট খালি এই সবজিটাও আমার হাজব্যান্ড রান্না করে দিয়ে গিয়েছে। আর এই যে নান রুটিটা দেখছেন, সেটা আবার বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। এক কথায় বলতে গেলে আমার মতো লাইফ লিড করতে আসলেই কিন্তু কপাল লাগবে। তো যে আমাকে জিজ্ঞেস করেছেন তাকে কিন্তু আমি উত্তরটা দিয়ে দিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, সবাই একটু মাশাল্লাহ বলবেন। তারপরে এই যে সকালে আমি খুব সুন্দর করে নাস্তাটা খেয়ে ফেলি। খেয়ে ফেলার পরে তারপরে কে কে চা দিয়ে নান রুটি দিয়ে খেতে পছন্দ করেন বলেন তো? আমার মতো এইভাবে ডুবিয়ে ডুবিয়ে আমার তো বেশ মজা লাগে। আর চাটা কিন্তু সেই হয়েছে, চাটা কিন্তু আমিই বানিয়েছি। দেন আমার হেল্পিং হ্যান্ড চলে এসেছে, তারও একটা ক্লিপ রেখে দিলাম, কারণ সেও কিন্তু অনেক বেশি হেল্প করে আমাকে। মানে সে রান্নাটা বসিয়ে দিয়েছে, রান্নাবান্না সুন্দর করে করে দিয়ে যায়। ইন দ্য মিন টাইম আমি কিন্তু শাওয়ারে চলে গিয়েছিলাম। শাওয়ার থেকে বের হয়ে আমি ট্রাই করি 30 মিনিটসের মতো রোদে বসার জন্য, কারণ এটা অনেক বেশি হেলদি এর বডির জন্য। তো আমি এভরিডেতেই ট্রাই করি। আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন আমার ভয়েস শুনে। এই জন্যই হচ্ছে আমি অনেক দিন ধরেই লং ভিডিওস যে আপলোড করা সেটা কিন্তু করি না, কারণ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগেছে আমার। তারপর খুব আরাম করে আমার বারান্দাতে আমি বসে মানে অনেকটা সময় টাইম স্পেন্ড করি, চারপাশে একটু দেখি। আর ওই দিক দিয়ে কিন্তু খালা খালার রান্নাবান্না কিন্তু সব কমপ্লিট করে আমাকে কিন্তু টেবিলে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। তো এই যে আমাদের আরও কিছু ছিল, মানে আমি ওই ক্লিপগুলো নিতে ভুলে গিয়েছি। এই মাছটা কিন্তু বেশ মজা হয়েছে মাশাল্লাহ। তো খুব সুন্দর করে খেয়ে ফেলছিলাম। তো এই যে সকাল থেকে দুপুর পর্যন্ত আমার কিন্তু এইভাবেই যায়। আর আমার জীবনে অনেক বেশি একটা শখ ছিল যে আমি সবসময় বসে বসে আঙ্গুলে হচ্ছে মানে নেল পলিশ লাগাবো, আর হচ্ছে আমার হাজবেন্ড রান্না করে দিবে আর আমি বসে বসে খাবো। খালা দেখেন কতগুলো পরোটা আমাকে বানিয়ে দিয়ে গিয়েছে। কারা এইভাবে হচ্ছে পরোটাগুলাকে ফ্রোজেন করেন আমাকে কিন্তু একটু জানাবেন। তো আমি তো এইভাবে 4-5 দিন হচ্ছে রেখে আরামসে খেয়ে ফেলতে পারি। তো এই তো সকাল থেকে দুপুর পর্যন্ত এগুলা করতে করতে আমার কিন্তু সময়টা চলে যায়। অ্যান্ড দেন ফাইনালি রাতে যখন আমার হাজব্যান্ড চলে আসছে অফিস থেকে 7টা-8টার দিকে, দেখেন আমার কিন্তু নুডলস খেতে ইচ্ছা করছিল। নুডলস না, এটা পাস্তা, সে কিন্তু রান্না করে দিয়েছে। ওই যে আগেই বললাম আমার একটা উইশ ছিল যে আমি বসে বসে নেল পলিশ লাগাবো, আমার হাজব্যান্ড হচ্ছে রান্না করে খাওয়াবে আমাকে, যতই অফিস করুক আর যেটাই করুক না কি জন্য। তো সেটাও কিন্তু আল্লাহ পূরণ করে দিয়েছে, দেখেছেন? তাই আমি বলবো সবাই মন থেকে একবার হলো মাশাআল্লাহ বলে দিবেন। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাই বাই।